사랑을 했다 우리가 만나 তেয়াং ডাইনিং টেবিলে খাবারের প্লেটগুলো সাজাচ্ছে। এরকম সময় জাঙ্কুক এসে তেয়াংকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরলো এবং তেয়াংয়ের ঘাড়ের মাঝখানে জাঙ্কুকের মাথাটা রাখলো এবং তেয়াংয়ের গলায় চুমু দিল। জাঙ্কুক হচ্ছে নাকি? কাজ করছে তো। গুড মর্নিং বেবি। গুড মর্নিং। এখন বসো আর তুমি ব্রেকফাস্টটা করো, কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে আমরা দুজনেই। জাঙ্কুক আর তেয়াং একে অন্যের খাবার খাচ্ছে। এরকম সময় তেয়াং লক্ষ্য করলো যে জাঙ্কুকের ঠোঁটটা পাউট করে খাবারটা খাচ্ছে। তেয়াং মনে মনে ভাবতে শুরু করলো, ইস, খাওয়ার সময় এত কিউট কেউ কি করে দেখাতে পারে, নিজেকে দেখতে বেবিদের মতো, আবার আমাকে বেবি বলে। এরকম সময় তেয়াংয়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপলো। আচ্ছা, আমি যদি জাঙ্কুককে সারাদিন ইগনোর করি, এরকম একটা প্র্যাঙ্ক যদি আমি জাঙ্কুকের সাথে করি, তো কিরকম আচরণ করবে? তেয়াং একা মনে মনে এসব ভাবছে আর নিজের মনে মুচকি মুচকি হাসছে। আরে বেবি, তুমি এমন করে হাসছো কেন? তিনি জাঙ্কুকের কথাগুলো উত্তর দেয় না এবং ওর খাবারটা খেতে শুরু করলো। এরপর আমরা কলেজে গিয়ে দেখতে পাই তেয়াং হলের মধ্যে হাঁটছে এবং জাঙ্কুক তেয়াংয়ের পেছন করছে। জাঙ্কুক তেয়াংয়ের হাতটা ধরে টানলো। আরে বেবি, তুমি এত তাড়াতাড়ি হাঁটছো কেন? একসাথে হাঁটি না। তেয়াং জাঙ্কুকের কথার কোনো উত্তর দিল না। ওই বেবি তাই গুড মর্নিং। এটা শুনে আর জিমিনকে দেখে জাঙ্কুকের রক্ত ফুটতে শুরু করলো। গুড মর্নিং জিমিন। জাঙ্কুক জিমিনের সামনে গিয়ে দাঁড়ালো। তুই এখনই তেয়াংকে কি বলে ডাকলি? কেন? বেবি বয় বলে ডেকেছি। কি হয়েছে? না, তুই ডাকবি না, ওটা বলে আমি ডাকবো। তাহলে আমি কি বলে ডাকবো? আমি জানি না, কিন্তু তুই ওটা বলে ডাকবি না। তাহলে কি বলে ডাকবো? ডার্লিং, লাভ, ওয়াইফি, হানি, নাকি সুইটহার্ট? না না না, ওগুলো বলে তুই ডাকবি না, ওগুলো আমি বলে ডাকবো। তাই মনে ভাবছে, ইস, ঝগড়া করার সময় কত কিউট লাগছে। জিমিনের ঘরের দিকে তাকালো। আরে না, এখানে ঝগড়া করার সময় নেই আমার, বুঝেছিস জাঙ্কুক? আমি এখন আমার ক্লাসে যাচ্ছি, তো বেবি বয়কে নিয়ে। এই বলে জিমিন তেয়াংয়ের হাতটা ধরে তেয়াংকে ওর ক্লাসে নিয়ে গেল। যেহেতু তেয়াং আর জাঙ্কুকের আলাদা স্ট্রিম, তাই জন্য তেয়াং আর জাঙ্কুক একই ক্লাসে থাকে না। জিমিন তেয়াংকে নিয়ে ওর ক্লাসে চলে যেতে লাগলো। আর এইদিকে জাঙ্কুক হালের মধ্যে একা নিয়ে বাচ্চাদের মতো ওর গালটা ফুলিয়ে দেখতে থাকলো। এরপর জিমিন আর তেয়াং ওদের ক্লাসে এসে পুরো হাসিতে ফেটে পড়লো। জাঙ্কুকের মুখটা দেখে জিনিস তেয়াং? হ্যাঁ, সত্যি খুব হাসি পাচ্ছিল। সত্যি তেয়াং, তোর বয়ফ্রেন্ডটা বিশাল কিউট। দেখিস তেয়াং, আবার বেশি বেশি করে ফেলিস না, কেঁদে ফেললে মুশকিল হয়ে যাবে। আমি তো জাস্ট রিয়াকশন দিতে চাই যে কি করে। এরপর টিফিন পিরিয়ডে তেয়াং আর জিমিন ক্যাফেটেরিয়ায় যায় এবং ওদের খাবারটা নিয়ে ওদের টেবিলে এসে বসে। এরকম সময় ওরা লক্ষ্য করলো জাঙ্কুক ওর হাতে খাবারের প্লেটটা নিয়ে তেয়াংয়ের দিকে আসছে এবং তেয়াংয়ের দিকে এসে বসলো। এই তেয়াং, তুমি আমার জন্য ওয়েট করলে না কেন? জিমিন তেয়াং আর জাঙ্কুকের সিচুয়েশন দেখে ছোট্ট কান্না রয়েছে যাতে না হেসে ফেলে। জাঙ্কুককে দেখে এখন হারিয়ে যায় বাচ্চাদের মতো লাগছে, যে এখন শুধু ভাও চায়। জাঙ্কুক 14 বার শুধু তেয়াংয়ের নাম ধরে ডাকছে, বেবি বেবি বেবি, বেবি বয়। জাঙ্কুক এখন তেয়াংয়ের সাথে পুরো কোয়ালার মতো চিপকে রয়েছে এবং ক্যাফেটেরিয়া থাকা সব স্টুডেন্টরা তেয়াং আর জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। তেয়াংয়ের এতে কোনো যায় আসে না, কারণ জাঙ্কুক শুধু তেয়াংয়ের কাছ দিয়ে ভাও যায় আর কিছুই না। জাঙ্কুক তেয়াংয়ের গলে কিস করতে যাবে, এরকম সময় জাঙ্কুকের ফোনটা বেজে উঠলো। জাঙ্কুকের ফোনটা খুলে দেখলো ওর বন্ধু বান্ধবরা ওকে টেক্সট করেছে, আর ওটা একটা গ্রুপ প্রজেক্ট ছিল যেটা জাঙ্কুককে ওর টিমমেটসদের সাথে কমপ্লিট করতে হবে। আর এই জন্যই ওরা জাঙ্কুককে ডাকাডাকি করছে। আরে না, এত তাড়াতাড়ি ডাকছে কেন? ভালো লাগে না। এই বেবি, আমি এখন চললাম, পরে দেখা হচ্ছে। এই বলে জাঙ্কুক ওখান দিয়ে চলে গেল। এরপর আমরা স্কুল ছুটির আগের পিরিয়ডে দেখতে পাই জিমিন আর তেয়াং ওদের ক্লাসে বসে রয়েছে। আমাদের ম্যাথ টিচার এখনো আসলেন না, 30 মিনিট লেট হয়ে গেছে অলরেডি। আজকে বোধহয় আর আসবে না। না আসলেই ভালো, আমার ম্যাথ একদম ভালো লাগে না। আচ্ছা জিমিন, তোর কি এমন শত্রুতা বলতো ম্যাথের সাথে? এগুলো জাস্ট একটা নাম্বারই তো। হ্যাঁ, আর এই নাম্বারগুলোই আমার মৃত্যুর কারণ। তেয়াং আর জিমিন এই নিয়ে ঝগড়া করতে যাবে, এরকম সময় ওদের ক্লাসে আরেকটা প্রফেসর চলে আসলো। আমার হ্যান্ডসাম ফেসকে ক্ষমা করবেন, আজকে তোমাদের ক্লাস হবে না। আজকে আমাদের টিচার্সদের মিটিং রয়েছে, তাই তোমরা চাইলে বাড়ি যেতে চাও। জিমিনের কথা শেষ করতে পারিনি, এরকম সময় জিমিন উঠে নাচতে শুরু করেছে। অঙ্ক নেই, কোনো অঙ্ক নেই। জিমিনের হাতটা তুলে জিমিন চৈতন্যিত হতে যাবে, এরকম সময় জিমিনের চোখটা ওদের প্রফেসর জিমিনের উপর গেল, যে জিমিনের দিকে মারান দৃষ্টি দিয়ে তাকাচ্ছে। মিস্টার পার্ক, জিমিন, আপনি নিশ্চয় জানেন যে আমার কথার মধ্যে কেউ কথা বললে আমার ভালো লাগে না। জিমিন লজ্জায় গলার পেছনে হাত বোলাতে শুরু করলো। সরি প্রফেসর জিন। এই বলে জিমিন ওর সুন্দর হাসিটা দেখাতে শুরু করলো প্রফেসর জিনকে। এটা আমাদের প্রফেসর জিনও ইগনোর করতে পারে না। আমাকে ওই হাসিটা একদম দেখাবে না জিমিন।
ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। আমার হ্যান্ড সার্ফেসে এখন চলে যেতে হবে। তোমরা তোমাদের বাড়ি চলে যাও। প্রফেসর চেইন ক্লাস থেকে চলে যেতে যেতেই ক্লাসের সব স্টুডেন্ট পুরো হাসিতে ফেটে পড়লো। চেইমিন, তুই একটা পাগল সত্যি, তুই পারিস বটে চেইমিন। এইদিকে তাই হেসে গড়াগড়ি দিচ্ছে। আমি জানি তো, আমি খুব ট্যালেন্টেড, কিন্তু কেউ বুঝতেই চায় না। কলেজ ছুটির পরে তাইয়াং আর জিমিন কলেজের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আসলাম না তাইয়াং, সাবধানে বাড়ি যাস, এই বলে জিমিন ওখান দিয়ে চলে গেল। তাইয়াং ফোনটা বের করে ফোনটা চেক করলো এবং দেখলো জাঙ্কুকে মেসেজ পাঠিয়েছে যে জাঙ্কুক এখন ওর সাথে বাড়ি যেতে পারবে না, তাই ওকে একা একাই বাড়ি চলে যেতে বলছে। তাই বাড়িতে এসে দেখলো বাড়ির ভেতরটা পুরো কুড়োয় বিছানো। বেশিরভাগ সময় জাঙ্কুকই ঘরের কাজগুলো করে, তাই জন্য তেহানের এসব নিয়ে বেশি মাথা ব্যথা করতে হয় না। কিন্তু আজকে যেহেতু জাঙ্কুক আসেনি, তাই জন্য তেহানের আজকে বাড়ির সব কাজ করতে হবে। তাই ঘর দর পরিষ্কার করে রান্নাঘরে চলে গেল এবং বাসনপত্রগুলো মাজতে শুরু করলো। এরকম সময় জাঙ্কুক চলে আসলো। বেবি বয়, আমি বাড়িতে এসে গেছি, এই বলে জাঙ্কুক তেহানকে জড়িয়ে ধরলো পেছন দিক দিয়ে এবং তেহানের কোলে চুল দিতে শুরু করলো। বেবি, আমি না তোমাকে খুব মিস করেছি জানো, তুমি আমাকে মিস করেছো? জাঙ্কুকের কোনো কথার উত্তর দিচ্ছে না। বেবি, আমি পিৎজা খেয়েছি আমার গ্রুপের সঙ্গে প্রজেক্ট করার সময়, কিন্তু তুমি রাগ করো না, আমি তোমাকেও কিনে দেবো পিৎজা। তাই চুপ করে রয়েছে আর থালা বাসনগুলো মাজছে। কি হলো তাইহান, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? একটা কথা বলো তাইহান, তুমি আমার সঙ্গে আজকে সারাদিন কথা বলো নি। তাইহান, আমি কোনো অন্যায় করেছি? তুমি আমাকে ইগনোর করছো কেন? প্লিজ তাইহান, তুমি আমাকে বলো তুমি আমাকে কেন ইগনোর করছো? জাঙ্কুক কান্নাকাটি করতে শুরু করলো। তাইহান, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে তো শাস্তি দাও, কিন্তু আমার সঙ্গে না কথা বলে থেকো না, প্লিজ আমাকে ইগনোর করো না। তাই মনে মনে ভাবতে শুরু করলো, ইস সেটাকে কাঁদিয়ে ফেললাম রে। তাই তাড়াতাড়ি হাতটা ধুয়ে গামছার হাতটা মুছে জাঙ্কুকের দিকে ফিরলো এবং জাঙ্কুকের মুখটার হাতের মধ্যে নিল এবং জাঙ্কুকের চোখের দিকে তাকালো। আরে জাঙ্কু, কেঁদো না, সরি, এটা আমারই ভুল ছিল, আমি তোমার উপর রাগ করিনি জাঙ্কু, আমি অ্যাকচুয়ালি তোমার উপর প্র্যাঙ্ক করেছি, আমি তোমাকে ইগনোর করে নাটক করছিলাম তুমি কিরকম আচরণ করো তাই দেখার জন্য। জাঙ্কুক তেইনের দিকে বুড়ো কুচকে দেখছে এবং তাও জাঙ্কুকের দিকে বিশাল কিউট লাগছে। তেইন মুচকে মুচকে হাসছে জাঙ্কুকের রিয়াকশন দেখে। জাঙ্কুক, সরি তোমাকে কাঁদানোর জন্য, কিন্তু জাঙ্কুক তুমি বিশাল কিউট। হ্যাঁ, আমি তো বিশাল কিউট হবই, কালকে রাতেই তো বোঝা গেছিল। কালকে রাতে কিরকম করে ড্যাডি ড্যাডি বলে চিৎকার করেছিলে। তুমি চিন্তা করো না তাই, আমার সঙ্গে তুমি যে করেছো তার বদলা আমি নেবো তোমার কাছ থেকে। জাঙ্কুক মুখটা ফুলিয়ে এইসব কথাগুলো বললো। জাঙ্কুক আমার কথাটা তো শোনো। জাঙ্কুক তেহানকে আর কিচ্ছু বদললো না এবং সঙ্গে সঙ্গে তেহানের ঠোঁটের সাথে ঠোঁটের সংস্পর্শে আনলো। জাঙ্কুক প্রচুর রুগী, তুমি রোজ এরকম কেন করে বলো তো? রোজ রোজ আমার ভালো লাগে না, বুঝে না কেন? একটা দিন বাদ দিলে কি তোমার খুব অসুবিধা হচ্ছে? জাঙ্কুক যত তেহানের দিকে এগোচ্ছে তেহান তত পিছিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তেহান রান্নাঘরের পেছনের দিকে থেকে গেল। জাঙ্কুক তেহানের চোখের দিকে তাকিয়েছে। তেহান, আমি তোমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেক দিন তোমার সঙ্গে এটা করবো, তুমি কিচ্ছু বলতে পারবে না। তাই এখন যাও বেডরুমে গিয়ে ভালো ছেলের মতো শুয়ে পড়ো। কি পেয়েছিটা কি আমাকে? যাও, করবো না, সব যা বলবো তাই মানতে হবে নাকি? করবো না করবো না করবো না। জাঙ্কুক তেহানের দিকে মায়ান দৃষ্টি দিচ্ছে এবং তেহানের দিকে ঢুকিল। জাঙ্কুকের দুই হাত পায়ে মেঝেতে বসে পড়লো এবং তেহানের দিকে তাকালো। ওয়াও, যাও বেডরুমে যাও। দি এন্ড।